জানো তো, সব রকম নেশা একদিকে আর এই সোশ্যাল মিডিয়ার নেশা আর একদিকে। এ নেশা এমন এক নেশা না, যেমন আজকে আমার হলো। তা যাই হোক, তবে ডিটেলসে তোমাদেরকে বলি। এই বছর দোল খেলা বা হোলি খেলার কোনো প্ল্যানই ছিল না। যদিও আমাদের এইসব এলাকায় একদমই দোল হোলি বোঝাই যায় না যে কবে এলো আর কবে চলে গেল। কারণ আমাদের এখানে কাউকে সেইভাবে আজ অবধি আমি রং খেলতে বা কিছু করতে দেখিনি। তা যাই হোক, কিন্তু যে পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ফটো তোলা আর ফটো ছড়া দেখছি না, সেই জন্য হঠাৎ করে ভোরবেলা থেকে না সেই আমার পুরো ডিপ্রেশনের মধ্যে দিয়ে জীবন সময়টা কাটছিল। খালি ভাবছিলাম, এ বাবা, সবাই পোস্ট দিয়ে দিল, সবাই রং লাগিয়ে পোস্ট দিয়ে দিল, আর আমি কিছু করলাম না। না, কিচ্ছু করার নেই। একটু বেরিয়ে একটু ফটো টটো তুলতেই হবে। যেহেতু আগে থেকে প্ল্যান ছিল না, মাথায় বেশটি করে চিপকু করে তেল ঠেল দিয়ে রেখেছিলাম। আমি জানি যে কিছু করব না, তার মধ্যে ছেলের পরীক্ষা চলছে, বেরিয়েও লাভ নেই। ছেলেগুলোর মনটাও একটু হুসখুস হুসখুস করবে। যদিও আমার ছেলেদেরও সেইভাবে দোল খেলা বা হোলি খেলার কোনো শখ নেই। ওই যে বলে না, ছোটোবেলা থেকে একটা এই জিনিসগুলো দেখলে না আগ্রহ জাগে। ওরা তো ছোটোবেলা থেকে এসব কিছুই দেখেনি। রং হোলি দোল কিভাবে খেলে না খেলে আমার এই এলাকাটায় একদমই দেখা যায় না। তা যাই হোক, একটুখানি রেডি হয়ে ভাবছিলাম দু একটা ফটোশ্যুট করতে যাব, আর অরিওকে দেখি সে কিন্তু বিন্দাস বাইরের লোকের খবরাখবর নিচ্ছে যে কে কী করছে না করছে। কারণ ও না ঠিক একটা আমার বাড়ির রিপোর্টার হয়ে গেছে। যখন যেই দিকে আওয়াজ পায় সেই দিকে জানলা দিয়ে উঁকি মেরে দেখে। আর তোমরা অনেকে বলেছো না অরিওকে বাইরে নিয়ে যাবে। অরিওর বাইরে যাওয়ার কোনো দরকার পড়ে না। প্রথমত ওর বাড়ির জানলাগুলো এমনভাবেই করা রয়েছে, প্রত্যেকটা জানলা দিয়ে বেরোতে পারে। ঘরের দুটো ছাদ আছে, ও সেখানেও যেতে পারে। সেই জন্য ওর বাইরে যাওয়ার অতটা আগ্রহ নেই। তা যাই হোক, চলো বেরিয়ে পড়েছি। আর বেরোতে দেখেছো আমাদের এখানে রাস্তাঘাট সব ফাঁকা। ওই বললাম না, এখানে অতটাও দোল হোলি নেই, কেউ আগ্রহ নেই। গিয়ে রেডি হচ্ছিলাম একটু ফটোশ্যুটের জন্য। বরকে বলেছিলাম একটু রঙগুলো লাগিয়ে দাও। সে এমন এমন জায়গায় রঙ আমার লাগিয়ে দিয়েছিল না, থুতনিতে রাগারাগি করে ফটোশ্যুট না করবো না ভেবেই চলে আসলাম রেগে মেগে। আসলে ও আমাকে এত রাগায় না, মাঝে মাঝে না আমি বিরক্ত হয়ে যাই। তোমরা বলো দাদা খুব ফানি, দাদা খুব রাগায়। যার ওপর দিয়ে যায় সেই বুঝতে পারে যে কেমন রাগায়। হ্যাঁ, মাঝে মাঝে আমারও একটু মজার লাগে বটে, কিন্তু না, আবার মাঝে মাঝে সহ্য হয় না। তা যাই হোক, অনেক বোঝানোর পর কয়েকটা ফটো তো তুললাম, আনন্দও করলাম। আর এখানে ও দেখো আমার ভালো করে মুখে দেখছে যে কোথাও বাকি টাকি নেই তো। বাকি দেখতে পেরে এই দেখো আবার থুতনির এখানে বেশটি করে রং লাগিয়ে দিয়েছে। এখানে কি রং লাগায় বলো তো? এই নিয়েই হয়ে গেল আমাদের মধ্যে তক্কাতক্কি। এই এলাকাটা ফাঁকা ছিল বলে কেউ আমাদের তক্কাতক্কি শুনতে পায়নি, নাহলে বেশ ভালো আমি চিল্লেমিল্লে কথা বলছিলাম। এমনিতেই আমি আগাগোড়া একটু চিল্লেমিল্লেই কথা বলি। কে শুনলো আর কে শুনলো না, কোনো দিন এই বিষয়টা অত তোয়াক্কা করিনি। তা যাই হোক, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বর কিন্তু নিজের মুখ চোখটা পরিষ্কার রেখেছে, আমারটা ভরিয়ে দিয়েছে। এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা আনন্দ করে টুট করে চলে এলাম। এবার আসার পথে বাড়ির জন্য তো একটু মিষ্টি নিয়ে আসতেই হবে, কারণ ছেলেদেরকে একটু করে আবির লাগিয়ে দিয়ে আমি বেরিয়েছিলাম। ঘরে আগে ছেলেদেরকে লাগাবো, অরিকে লাগাবো, বরকে লাগাবো, তবে না নিজে আবির লাগাবো। সেই জন্য কিনতে চলে গেছি মিষ্টি। আর আজকে এত তাড়াতাড়ি মিষ্টির দোকানে গেছি না, মিষ্টির দোকান দেখি বেশ ফাঁকা। সেরকম কোনোভাবে মিষ্টি পেলাম না। ওই পাওয়ার মধ্যে একটু আধটু সন্দেশ ছিল, আর ছিল হচ্ছে কিছু রসগোল্লা, কিছু কমলাভোগ। যাক, রসগোল্লা কমলাভোগ তো সকাল সকালে এসেছিলো বলে তার মধ্যেই একটা মিষ্টি নিয়ে নিলাম। বাড়িতে এসে জামাকাপড় চেঞ্জ করে যেটা শুরু করেছি সেটা হচ্ছে চা খাওয়ার প্রিপারেশান। কারণ ওই যে অনেকটা সকালে বেরিয়ে গেছি, যখন আমরা বেরিয়েছি তখন বাজে হচ্ছে ওই ধরো 6:25। কারণ তাড়াতাড়ি যাবো, আবার তাড়াতাড়ি ব্যাক করে চলে আসবো, সেই হিসাবেই। ওই জন্যে এসেই আগে বসিয়ে দিয়েছি চা। এখনও জানলা ঠাল্লা খুলিনি, বুঝতে পেরেছো? জাস্ট বাসি কাজটা উঠিয়ে দিয়ে বেরিয়ে গেছি। সেই জন্য আগে চা খাবো, সবে গল্প করব, তারপর বেরোবো। আমার বর এখানে আমাকে বলছে, দেখেছো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, আর তুমি একদম রং টং মেখে ফটোশ্যুট করে চলে এলে। লোকে দেখলে তোমাকে পাগল বলবে। আর আমি ওকে বলছি, লোকে কে কী বলবে সেই কান দিয়ে লাভ আছে? যখন তোমার বিপদে পড়বে তখন লোক শুনতে আসবে না, বরং কান পেতে হেসে চলে যাবে। তা যাই হোক, এখানে চায়ের প্রিপারেশন চলছে। ওই যে বললাম, একবারে চা খাবো আর একটু গল্প করব। আর তার সাথে এখানে আমি আমার বরকে ধমকাচ্ছি যে এরকম সকাল থেকে একভাবে তুমি বার বেরোছো, এইভাবে আমার মাথাটা গরম করো না বলে দিলাম। কারণ হচ্ছে এখানে চা করার সময়ও ও এত বাড়াবাড়ি করছে না, আমার খুব রাগ হয়। আর যতক্ষণ বাড়িতে থাকবে, আজকে এমনিতেই ডিউটি ছুটি, কালকেও ছুটি, আবার পরশু দিনকেও ছুটি। এই 3টে দিন যে আমার কি কাটবে সেটা আমিই জানি। আমরা না সারাদিনের একটা চা, হয় সকাল নয় বিকাল, 4জনেই মিলে খেতে খুব পছন্দ করি। এখানে ছেলেকে বলছি, চল এবার তোরা একটু রং খেল।
চল একটু আবির ঠাবির তোকে মাখাই, ও পরিষ্কার না করে দিচ্ছে। আর বড় ছেলে তো আগে থেকেই হাত তুলে দিচ্ছে। প্রথমত বড় ছেলেটার একটু ডাস্ট অ্যালার্জি বা এই আবির ঠাবির অ্যালার্জি এত আছে না, হ্যাঁচি দিতে দিতে নাক মুখ পুরো ফুলে যায়, সেই জন্য ও তো একদম খেলবেই না, পরিষ্কার বলে দিচ্ছে। তার মধ্যে হচ্ছে আগের দিনকে একটা ভিডিওতে শর্ট ভিডিও দেখেছিল যে পুট্টির মধ্যে এশিয়ান পেন্টসের রং দিয়ে ঘষে ঘষে আবির তৈরি করা হচ্ছে, সেই দেখে তো একদম পরিষ্কার না করে দিচ্ছে। আর এই যে অরিওকে পরানো হয়েছে যে টিপটা, এটা কিন্তু অর্গানিক টিপ। তা চলো এবার তোমাদেরকে বলি আজকে রান্নার কি প্রিপারেশনের ব্যাপার আছে রান্নাবাড়ি। তোমাদের অনেকের বাড়িতে হয়তো দোল হিসেবে মাংস হচ্ছে না, আমাদের বাড়িতেও আগে দোল হিসেবে মাংসই হতো। মানে হচ্ছে আমার বিয়ের আগে, বিয়ের পর থেকে না যে কোনো পূর্ণিমা বলো, যেমন হচ্ছে মাঘী পূর্ণিমা, গুরু পূর্ণিমা, তারপর হচ্ছে দোল পূর্ণিমা, এইসব দিনগুলোতে আর আমি ওই ভাত ঠাত করি না, আমিষ করি না, ওই দিনগুলোতে না নিরামিষ করি। এই যেমন আজকে দোল বলে আজকে রান্না হচ্ছে আলুর তরকারি, লুচি, আর তার সাথে মিষ্টি তো আছেই। প্রথমে ভেবেছিলাম এইটা টিফিনে মিটিয়ে দেবো, তারপর দুপুরে না হোক কিছু করব। কিন্তু এইটা খেয়ে দুপুরে খেতে খেতে আর কেউ পায়খানা করেনি দুপুরে খাওয়ার, কারণ এখন ঘড়িটা বেজে গেছে 11:45। আমার এখনও পরোটা ভাজতে সময় লাগবে, লুচি আর ভাজিনি, পরোটা ভেজেছি। তা পরোটা ভাজতে এখনও আধ ঘন্টা সময় লাগবে, তবে আর দুপুরে কি খাবে, ততক্ষণে 12টা তো বেজেই যাবে, 12টা বাজলেও 11টা তো বাজবে। আর তোমাদেরকে যেটা বলেছিলাম একদম পারফেক্ট সেটাই হয়েছে, কারণ আমরা খেতে বসেছি তখন বাজে 12টা 10। আর দুপুরের খাবার কি হবে বলো তো। তা যাই হোক, এখানে খাবারে আমাদের কি আছে যেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি। আর এই যে সন্দেশটা প্রথমেই বলি, এখান থেকে দুটো সন্দেশ অরিওকেও দিয়েছি। আর অরিওকে দেওয়ার কারণ হচ্ছে এই সন্দেশটা হচ্ছে পনিরের টুকরো, পনিরকে টুকরো করে তারপর সুগার ফ্রি দেওয়া, একদমই মিষ্টি নেই, একদমই হালকা মিষ্টি, পোস্টের জন্য কোনো অসুবিধা নেই। সেই জন্য আমি এখান থেকে 2 টুকরো অরিওকে দিয়েছি। ওর জন্য ছানা পেলাম না, নাহলে ওর জন্য ছানা আনতাম। আর এখানে আমার বর রিভিউ দেবে তোমাদেরকে যে খাবারটা কেমন হয়েছে। হ্যাপি হোলি। শুরু করো। দারুণ হয়েছে তরকারি। ও এই যে এই রিয়াকশনটা নেওয়ার জন্য না পজ করে এখানে বসে ওখানে ছেলেকে ফোনটা হাতে ধরিয়ে দিয়ে শুধু তোমাদের শোনাবে। চলো, তবে আমাদের হোলিটা তো এরকম সাদামাটা কেটেছে, তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন।